আবারও নজর রাখবো বঙ্গের রাজনীতি নিয়ে, কারণ সাম্প্রতিক সময় দিলীপ ঘোষকে নিয়ে এসেছিল চর্চা। অবশ্য আজ বঙ্গে সফরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে ওনার সভা রয়েছে, বিরাট কর্মসূচি। তারই মধ্যে এবার দলের বিজেপির রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাকে দেখা যায়নি মোদীর মঞ্চে, এবং সে কিনা আজ তিনি দেখা করতে চলে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। তবে কি কোথাও গিয়ে তিনি এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে? অন্যদিকে আরো একটি প্রশ্ন উঠে আসছে যে এবার কিন্তু 1 বছর বাদে বাংলার বঙ্গ বিজেপির সেই মঞ্চে দেখা গেছে মিঠুন চক্রবর্তীকে। অবশ্য মিঠুন চক্রবর্তীর পুনরায় সেখানে সক্রিয়তা লক্ষ্য করা নিয়ে কিন্তু একদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, অন্যদিকে সংগঠনের কি তবে এবার দূরত্ব বাড়ছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে? যার শুরুতে আজকে কি বললেন সকালবেলাতে যখন তিনি রওনা দিলেন জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, তখন কি বললেন শুনুন। আজকে মোদির সভায় আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এটা কি বিজেপি পার্টির কাজ? আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য, এবং তিনি বললেন যে দল আমাকে ডাকেনি, তাই আমি দলের সভাতে যাচ্ছি না। তবে অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর কিন্তু তিনি আজ এড়িয়ে গেলেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, আজকে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী রয়েছেন, একদিকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, যাকে নিয়ে এতদিন ধরে চর্চা ছিল, আজকে তাকেই দেখা গেল না মোদীর মঞ্চে, তিনি ছুটে চলেছেন জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে। অন্যদিকে মিঠুন চক্রবর্তীর আজকে সক্রিয়তা লক্ষ্য করা গেছে মোদীর মঞ্চে। এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছো? দেখো, কার্যত বঙ্গ বিজেপি সত্যি প্রাপ্ত করে দিয়েছে দিলীপ ঘোষকে। প্রথমবার উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন মোদীর সময় যাবেন তিনি, কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল, কারণ তাকে দল থেকে ডাকা হয়নি। তিনি সরাসরি কিন্তু জেপি নাড্ডার সাথে দেখা করতে, প্রথমে কিন্তু জেপি নাড্ডার সাথে দেখা হয়নি, তবে সূত্রের খবর বিকালে কিন্তু জেপি নাড্ডার সাথে দিলীপ ঘোষের বৈঠক হতে পারে। তবে বঙ্গ বিজেপি কিন্তু শুভেন্দু কেন্দ্রিক যেভাবে দিলীপ ঘোষকে ফাইট করেছিল শুভেন্দু এবং শুভেন্দু মিলে, তারপরে কিন্তু যাচ্ছেন সঙ্গী ভট্টাচার্য, মানে বর্তমান সভাপতি বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি। দিলীপ ঘোষ এখন পদে নেই, তিনি সাংসদ ছিলেন, তার কেন্দ্র থেকে তাকে সরিয়ে অন্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেটা যদি হেরে যান তার কেন্দ্রটি তিনি যেখানে জিততেন সেই কেন্দ্র বিজেপি হাতছাড়া হয়। এই বিজেপি দীর্ঘদিন ধরে দিলীপ ঘোষকে কিন্তু কোন রাজনৈতিক মানে যেটা হচ্ছে সরাসরি কোনো দেখা যায় না। কিন্তু একটা আওয়াজ উঠেছিল যে দিলীপ ঘোষ চলে যেতে পারেন তৃণমূলে, কিন্তু দিলীপ ঘোষ নিজে সেই মানে কথা কিন্তু উড়িয়ে দিয়েছেন, না আমি কোনো যাচ্ছি না। মাঝখানে কিন্তু আবার একটা খবর উঠেছিল একদম সবার মুখে মুখে যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, তার নেতৃত্বে দেবেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তাও বলেছে যে না আমি করছি না। তবে আজকে দিলীপ ঘোষ এবং জেপি নাড্ডার যে মিটিং বিকেল বেলায় হওয়ার কথা, সেই মিটিংটার দিকে দিকে সকলে তাকিয়ে আছে। এরপরে অনেক কিছু হয়তো নির্ভর করছে। অন্য কোনো প্রদেশের দায়িত্ব দেওয়া হতে পারে দিলীপ ঘোষকে বাংলা থেকে সরিয়ে নিয়ে গিয়ে, অথবা দিলীপ ঘোষকে কিন্তু দিলীপ ঘোষের যদি কোনো দায়িত্ব না দেওয়া হয় তাহলে দিলীপ ঘোষ সম্পূর্ণভাবে হয়তো রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারেন, এটা কিন্তু জানা যাচ্ছে। এখন যা আজকে মিটিং জেপি নাড্ডার মিটিং এর পরেই বিস্তারিত জানা যাবে। তবে আমরা দেখেছি যে বর্তমান যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন দিলীপ ঘোষ। তারপরে বিজেপির যারা সদস্যরা রয়েছেন তারা হয়তো ভেবেছিলেন যে পুরনো দমে আবারও সক্রিয় হয়ে যাবে দিলীপ ঘোষ, কিন্তু আজকে মোদীর মঞ্চে ওনাকে দেখা গেল না। তিনি সেই বিষয়টাকে অ্যাভয়েড করেছেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা যখন উঠছে, তখন কি কোথাও গিয়ে 21শে জুলাইয়ের দিকেও ইঙ্গিত দিতে শুরু করেছেন দিলীপ ঘোষ, নাকি বড় দায়িত্ব পাওয়ার জন্য আজ জেপি নাড্ডার সঙ্গে তার সাক্ষাৎকার? দেখো, উনি দীঘাতে জগন্নাথ মন্দির যেটা হচ্ছে সেখানে যাওয়ার পর থেকে কিন্তু তার সাথে দূরত্বটা বেড়েছে। তবে তার দূরত্বটা এখান থেকে নেয়, উনি কিন্তু বারবার যারা তৃণমূল থেকে 2021-এর আগে দলে এসেছেন তাদের একটা বিরোধিতা করেছিলেন, তখন তারপরে তারা এসে কিন্তু দিলীপ ঘোষের একটা কোণঠাসা করার চেষ্টা করে। কারণ এখন তৃণমূল থেকে প্রচুর যাওয়া মানুষ কিন্তু বিজেপিতে রয়েছে, একাধিক বিধায়ক রয়েছে এবং তারা কিন্তু ক্ষমতাবান। তাদের মধ্যে শুভেন্দু একজন, মানে আমাদের ভুলে দেওয়া চলবে না, শুভেন্দু এগেন্স্টে কিন্তু নারদা মামলার টাকা
হাততালিতে দেখা গিয়েছিল যে শুভেন্দুকে, সেই শুভেন্দু এখন বিজেপিতে। যে ভিডিও প্রকাশ করেছিল বিজেপি, সেই ভিডিও সেই শুভেন্দু এখন বিজেপিতে রয়েছেন, সেই শব্দের পান্ডা এখন বিজেপিতে রয়েছে, ক্ষমতা রয়েছে। কিন্তু দিলীপ ঘোষ এখন কার্যত রাজনৈতিক থেকে কার্যত অবসর নেওয়ার পথেই মনে হচ্ছে। কিন্তু আজকের মিটিংটার পরে জানা যাবে যে দিলীপ ঘোষ কি করে। তবে দিলীপ ঘোষ যে জানিয়েছেন তিনি যেখানে যান কোনোদিন তৃণমূলে যাবেন না। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে পাখির চোখ রয়েছে বাংলার 26 বিধানসভা নির্বাচন এবং বাংলার শাসক দল তৃণমূলের 21শে জুলাই কর্মসূচির আগে আজ বঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী ডঙ্কা তিনি বাজিয়ে দিয়েছেন। তারই মধ্যে দিলীপ ঘোষকে নিয়ে পুনরায় যেন একটা বিতর্কে দানা বাঁধতে শুরু করেছে, কিন্তু তার মধ্যে কিন্তু আরো একবার রহস্যের দানাও বেঁধেছে। কারণ 21শে জুলাইয়ের মঞ্চে কি আদৌ দেখা যাবে দিলীপ ঘোষকে? যখন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মমতা একদিকে, অন্যদিকে দিলীপ ঘোষকে দেখার পরে বিতর্ক শুরু হয়েছে। তবে সবটাই অবশ্য সময়ের অপেক্ষা। রাজনীতিতে যে কোনো সময় যে কোনো মোড় নিতে পারে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।